ভাই আমরা অনলাইনে কিনতে যাচ্ছি, যখন বিকাশ থেকে দিচ্ছে না, নগদ থেকে দিচ্ছে না, ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিচ্ছে। আমার বয়স হলো 18 বছর, আমার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? আমি টিকিট কাটবো? এখানে টিকিট পারতেছি, যে টিকিট 400 টাকা, ওই টিকিট বলতেছে 1200 টাকা, 1000 টাকা। তো আমি বিসিবিকে বলতে চাই যে আমরা সাধারণ মানুষ খেলা দেখতে আসি অনেক দূর থেকে, আমাদের সার্কিট থুয়ে যদি আমরা টিকিট না পাই, তাহলে আমরা তো কষ্ট করে আসি কেন? সবারই তো ব্যাংক অ্যাকাউন্ট, সবার এখন 6 বছর বাচ্চা কি ব্যাংক অ্যাকাউন্ট হবে? যে আমি বিসিকে একটা অনুরোধ, যে আগে যাওয়া দুর্নীতি হয়েছে, এখন সব দুর্নীতি বাদ দিয়ে সুন্দরভাবে টিকিট দেখ, আমরা সুন্দরভাবে খেলা দেখি, বাংলাদেশ জিতো, আমরা বাংলাদেশে সাপোর্ট করি, এই জন্য এখানে অনলাইনে সার্ভার ডাউন, কোনো ম্যাচ গ্র্যান্ড নর্মাল টিকিট নেই, খালি গ্র্যান্ড স্ট্যান্ডার্ডটা পাই আমি এদিকে। আর আমার কি এনআইডি কার্ড আছে যে আমি ওখান থেকে কিনবো? এনআইডি অথবা ব্যাংক কার্ড তো আমার নাই, তাহলে আমি কিনবো কোখান থেকে গিয়া থেকে? এখন এখানে শতকরা প্রায় 40 জনে অনলাইনে টিকিট কাটতে পারে না। সেক্ষেত্রে আমাদের মতো দেশে অনলাইনে এসব ব্যবস্থা করা একমাত্র দুর্নীতির পকেটে ভরা, মানে টাকা হাতায় নেওয়া ছাড়া আর কোনো বুদ্ধি নাই। আমারে বলে যে 300 টাকার টিকিট আছে, 1500 টাকা হইলে পারা বলো, নাইলে পারা নাই। তাহলে সিন্ডিকেট তো ভিতরে রাখছে। শেখ হাসিনার আমলেও সিন্ডিকেট রয়েছে, ইউনূসের আমলেও সিন্ডিকেট রয়েছে। তাহলে সিন্ডিকেট থাকা অবস্থায় লাভ কি? আগে যাই হোক, শেখ হাসিনার আমলে আমরা ভূতেতে পাইতাম, হয়তো পাইতাম না অনেক সময়, কিন্তু এবার তো ভূতেও দেয় না। তাইলে এইসব যদি করে আমাদের সাথে, তাহলে আমাদেরকে ক্রিকেটের প্রতি কোনো আবেগ নাই? আমরা চাই যে কালো বাজারটা আমাদের দেশে টিকিট নিয়ে, যেটা আপনি যেটা প্রশ্ন করলেন যে টিকিট আমরা যেমন এখন বিসিবি যে আইন করছে যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, যাদের এনআইডি কার্ড আছে, তারা বাস টিকিট আপনার অনলাইনে সংগ্রহ করতে পারবে। দেখেন এখানে হাজারো ভাই আছে যারা 18 থেকে 18 উপরে বা নিচে প্লাস বয়স যাদের, তারা সবাই তো তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই। আমরা চাই যা ব্যাংক অ্যাকাউন্ট নাই, তাদের এনআইডিও নাই, আমরা কিভাবে টিকিট পাবো? কারণ আমাদের টিকিট আমরা আগে থেকে জানি যে বুথে টিকিট আমরা কালেকশন করি। আমরা সকালে আসছি, দেখেন সকালে আসছি কোনো বুথ খোলা নাই, সব লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, কোনো টিকিট পাইতেছি না। একজনের কাছে আমি টিকিট চাইছি, 1500 টাকা লাগবে একটা টিকিট। অনলাইন অফলাইন দুইটা প্ল্যাটফর্মে টিকিট থাকা উচিত ছিল, এবং এটা খুবই দুঃখজনক ব্যাপার যে আমি আজকে সকালবেলায় হঠাৎ করে শুনলাম যে অফলাইনে টিকিট বিক্রি হবে না, কিন্তু আমি আগে জানতাম যে অফলাইনেও টিকিট দিবে তারা। এই জন্য আমি চিন্তা ভাবনা করছি আমি অফলাইনেই কিনবো। বাট সাডেনলি আমি আজকে সকালবেলায় শুনতে পারলাম যে অফলাইনে টিকিট দেওয়া হবে না। এটা খুবই দুঃখজনক। আর একটা বিষয় হলো যে টিকিটের বিষয়গুলো অনেকটা ফেয়ার হইতে হবে, যাতে সবাই সহজেই টিকিট কিনতে পারে। অফলাইন এবং অনলাইন দুইটা মাধ্যমেই টিকিট অবশ্যই বিক্রি করা উচিত। আসিফ মাহমুদ ভাইয়ের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো, ভাই দুর্নীতি মুক্ত আমরা বাংলাদেশ চাই। আমরা চাই যাতে এখানে 5টা গেট আছে, এখানে 5টা গেটের মধ্যে যেন 5টা আর্মি বসে এগুলো বেছে, টিকিটগুলো বেছে। আমরা এটাই আপনার কাছে আবেদন করতেছি, যাতে আর্মিরা এগুলো বেছে এখানে বসে। অনলাইন অফলাইন আমরা যারা সাধারণ জনতা আছি, ওনারা কিন্তু অনলাইন কোনো কিছুই বুঝতে পারেন না আর কি। হ্যাঁ, সাধারণ মানুষ যারা আমরা এখানে আছি, ওনারা কিন্তু অনলাইন জগৎটা ভাই বুঝে না। 2 দিন ধরে এখানে টিকিটের জন্য দাঁড়াইছি। কালকে আমি একজনকে পাইছিলাম 300 টাকার টিকিট, আমার থেকে 1200 টাকা চাইছে। আমরা কি এরকম বাংলাদেশ চাই? আমরা চাই দালাল মুক্ত বাংলাদেশ।